এই ঘটনা আমাদের সকলের সঙ্গে ঘটতে পারে। এটিএমে টাকা তুলতে গেলেন, কার্ডটা হয়তো লক হয়ে গেল, কিংবা টাকা তুলতে গেলেন সেই সময় সমস্যা হলো, টাকাটা হয়তো একেবারে জালিয়াতদের খপ্পরে চলে গিয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে বারে বারে ডেবিট হয়ে যাচ্ছে। কিভাবে আটকাবেন বা কিভাবে সেই খোয়া যাওয়া টাকা ফেরত পাবেন, কতগুলো ধাপে আপনাকে এগোতে হবে একেবারে নিয়ম মেনে, সেই পরামর্শই দিয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। 1930 ফার্স্টে ফোন করতে হবে। নাম্বার 2, ওই অ্যাকনলেজমেন্ট নিয়ে কোনো পুলিশ সাইবার সেলে গিয়ে অফলাইনে কমপ্লেন করতে হবে। নাম্বার 3, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে একটা চিঠি দিতে হবে এই দুটোর ইনফরমেশন নিয়ে, যে এটা আমার পুলিশের জিডি, এইটা আমার 1930 ফোন করার অ্যাকনলেজমেন্ট, আপনি টাকাটা রিভার্স করার বন্দোবস্ত করুন। ব্যাংক তখনই এইটাকে নিজেরাই উল্টো দিকের অ্যাকাউন্টে কথা বলে বা কোর্টে গিয়ে তারা নিজেদের ইন্টারনাল প্রসেস করবে। ফোর্থ হচ্ছে, যদি কোনো ব্যাংক সাপোর্ট না করে, অনেক সময় আমাদের কাছে অভিযোগ আছে যে ব্যাংক আমাকে কোনো সাপোর্ট করছে না, গুগল করে আরবিআই কমপ্লেন করলে যে অম্বুডসম্যান আছে সেখানটা থেকে যদি কেউ গিয়ে আরবিআই তে সেই ব্যাংকের নামে কমপ্লেন করে যে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, আমি সমস্ত এভিডেন্স দিয়েছি, তাহলে কিন্তু ব্যাংক ইমিডিয়েটলি তার অ্যাকশন নেওয়া শুরু করে এবং তাহলেও কিন্তু অনেক সুরাহা হয়ে যায়। যাদবপুর স্টেডিয়াম সংলগ্ন এসবিআই এর একটা এটিএম, এবং সেখানে কিন্তু বারবার এ ধরনের সমস্যা গত বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছেন এমনটাই বলছেন। একেবারে ডেবিট কার্ড তারা যখন ইনসার্ট করছেন, কার্ডটা গিয়ে লক হয়ে যাচ্ছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এর আগেও আমরা একাধিকবার দেখেছি সাইবার জালিয়াতি, এবং সেখানে একেবারে এটিএম এর কার্ড ইনসার্ট করার জায়গায় একটা ক্লোনিং মেশিন লাগানো থাকে, একটা বিশেষ প্রযুক্তির ব্যবহার সাইবার জালিয়াতিরা করে, তা কিন্তু আগেই আমাদের বিশেষজ্ঞরা বলেছিলেন। কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছে একেবারে ঝকঝকে ছাপানো হেল্পলাইন নাম্বার, সেটা চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে। কার্ড লক হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই মানুষ ওই হেল্পলাইন নাম্বার ডেকে ফোন করবেন, সেখানে পিন নাম্বার দেওয়ার ইনস্ট্রাকশন আসছে, ক্যান্সেল বাটন প্রেস করার ইনস্ট্রাকশন আসছে। যে মুহূর্তে সেই ইনস্ট্রাকশন আপনি পালন করছেন, সঙ্গে সঙ্গে দফায় দফায় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। যাদবপুর স্টেডিয়াম সংলগ্ন একটা এসবিআই এর এটিএম, যেখানে নিরাপত্তা রক্ষীর তো দেখা নেই। ইতিমধ্যেই সাইবার সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে, এবং সাইবার ক্রাইমের অভিযোগও কিন্তু দায়ের করতে হবে দ্রুত। আজকেই তারা দায়ের করবেন এমনটাই জানা যাচ্ছে। দেখা যায় যে আমার কোনো কার্ড ওখানটায় ভিতরে চলে গেছে, তাহলে কিন্তু এটিএম এর ভিতরে যে একদম পার্মানেন্ট স্টিকার দেওয়া যেগুলো সমস্ত নাম্বার লেখা আছে, বেসিক্যালি সেখানেই কল করা উচিত। আর তারা কোনোদিন কোড চাইবে না। কোড চাওয়া মানেই হচ্ছে আমার স্ক্যাম হচ্ছে, তো সেখানে কাউকে মানে ওভার দ্য ফোন কোড দেওয়া উচিত না। আর যদি কোনো সময় টাকাটা দেখা যাচ্ছে আমি দিয়ে ফেলেছি বা আমার বেরিয়ে গেছে বা আমার মনে হচ্ছে স্ক্যাম হয়েছে, ইমিডিয়েটলি আমার ব্যাংকের জানিয়ে সেখানে আমার কার্ডটা ব্লক করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, 1930 বা cybercrime.gov.in এ গিয়ে আমার রিপোর্ট করলে উল্টো দিকের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, মানে ফ্রিজ হয়ে যাবে। ওখান থেকে টাকাটা ওরা এটিএম দিয়ে অন্য এটিএম থেকে আর বার করতে পারবে না। আর তারপরে পুলিশের থানায় সাইবার সেলে গিয়ে কমপ্লেন করলে পুলিশ ওটাকে আবার কোর্টে নিয়ে গিয়ে অ্যাপিল করলে টাকাটা আবার রিভার্স হয়ে যাবে। এই স্টেপ বাই স্টেপ যদি ফলো করে তাহলে টাকাটা পেয়ে যাবে।